নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। প্রতি বছরের মতো এই বছরেও বর্ধমান কৃষ্ণসায়র পার্কে ফুল মেলার আয়োজন করা হয়েছে। এই মেলা শুরু হবে আগামী 3রা জানুয়ারি। এই কথা জানিয়েছেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। এই মেলাকে কেন্দ্র করে 26শে নভেম্বর বর্ধমান কৃষ্ণসায়র পার্ক প্রাঙ্গণে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এই সভার শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে খোকন দাস জানান, বর্ধমানবাসীর দীর্ঘদিনের চাহিদাকে মান্যতা দিয়েই এই ফুল মেলা উৎসব কমিটি এবারও ফুল মেলার আয়োজন করেছে। মেলা শুরু হচ্ছে 3রা জানুয়ারি, চলবে 12ই জানুয়ারি পর্যন্ত। 10 দিনের এই মেলায় বিভিন্ন রকমের স্টল থাকবে। মেলায় আগত হস্তশিল্পীরা তাদের শিল্প সামগ্রী নিয়ে এখানে বসবেন। প্রতিদিনই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনারা জানেন যে কৃষ্ণসায়রের এই আমাদের ফুল উৎসব, এটা বর্ধমানবাসীর কাছে একটা আবেগ। এই মেলা প্রতি বছরই আমরা 10 দিন ধরে করি। এবারও এই শীতের মৌসুমে আমাদের জানুয়ারির 3 তারিখ থেকে 12ই জানুয়ারি পর্যন্ত আমাদের এই মেলা আমাদের এই কৃষ্ণসায়রের এইখানে অনুষ্ঠিত হবে। আমরা সবাইকে অনুরোধ করব, কারণ এখন বর্ধমান শহরে বিভিন্ন জায়গায় যত মেলা হবে সবটাই প্রায় আমাদের সবার সংস্পর্শেই আমরা থেকেই এই মেলাগুলো করি এবং প্রতিটি মেলাই প্রতি বছর সুন্দরভাবে আমরা শেষ করি। কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন যে মেলা খেলা এটা আমাদের করতে হবে। এটা নিয়ে অনেকে অনেক কথা বলেন, কিন্তু আসলেও কারো কোনো কথার সেটা কোনো কাজ হয় না। মেলা যে মানুষের কাছে একটা আবেগ, সারা বছর মানুষ সুখ দুঃখের মধ্যে দিন কাটায়, কিন্তু মেলার মধ্যে মানুষ এসে একটু আনন্দ উপভোগ করে। ফুল মেলা আমাদের জেলার মধ্যে একটা নামি দামি মেলা, একটা সময় বন্ধ হয়ে গেছিল, পরবর্তীকালে আবার সেই মেলাকে চালু করা হয়েছে। সেই মেলা আগের বারও দেখছেন, লাখে লাখে মানুষ মেলার কয়দিন উপস্থিত থাকে। আমাদের আশা এবারও মানুষ সেইভাবে আমাদের মেলায় এসে আরও মেলাকে সফল করে তুলবেন, যাতে প্রতি বছরই এই মেলা আস্তে আস্তে আমাদের শ্রীবৃদ্ধি পায় এবং মেলাতে প্রতিবারই ভালো ভালো শিল্পীরা বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এবারও সেই চেষ্টা করা হবে এবং আমরা প্রতিটি ব্যাপারেই একটা করে কমিটি তৈরি করি। কমিটির একজনকে হেড করে কয়েকজনকে মেম্বারকে দিয়ে একটা কমিটি তৈরি করে, যে যেখানে যার দায়িত্বে থাকে সে সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করে। আর তাই আজকে আমাদের পৌর উৎসবের মিটিং হয়ে গেছে। পৌর উৎসবও শুরু হচ্ছে, আপনারা জানেন সবাই, ডিসেম্বর মাসে। তারপরেই আমাদের এই ফুল মেলা, তারপর অন্য মেলা আছে, আমাদের কাঞ্চন উৎসব আছে 28শে জানুয়ারি থেকে, সেটা দেরি আছে। আমরা সবার সহযোগিতা আশা করি। বর্ধমানবাসী সহযোগিতা করছে বলেই আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা আমাদের এই মেলাগুলোকে করতে পারছি এবং বর্ধমানবাসীকে একটা আনন্দ উপহার আমরা দিতে পারছি প্রতিটি মেলার ক্ষেত্রে। আমরা সবাইকে বলবো যে আপনারা আরও বেশি করে প্রচার করুন, কারণ এই মেলার তো গুরুত্ব সবাই জানে। একটা সময় বন্ধ হয়ে গেছিল, হাজারে হাজারে মানুষ আমাদের ফোন করতেন যে এত ভালো একটা মেলা, সেটা বন্ধ হয়ে যাবে বর্ধমান শহরে। সেটা আবার সবার চেষ্টায় সেই মেলা আবার চলছে, এটা চলবে এবং মেলাতে বিভিন্ন কমিটি হবে। আমরা তো আছি, আমাদের সঙ্গে আমাদের ইউনিভার্সিটির আমাদের দায়িত্বে শ্যামাদা রয়েছে। এই উৎসব কমিটির অন্যতম সদস্য বর্ধমান পৌরসভার কাউন্সিলর শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেন, এই ফুল মেলাকে কেন্দ্র করে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি বহিরাগত শিল্পীরা অংশ নেয়। এছাড়া বিভিন্ন জেলা থেকেও শিল্পীরা আসেন। আঞ্চলিক শিল্পীদেরও এক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়। মেলায় আগত দর্শকদের কাছে এই সাংস্কৃতিক অনুষ্ঠান অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।